আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এত বড় একটা স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত বছর রমজানে আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ আর কিছু জীবনে পাই কিংবা না পাই, সামনের বছর যেন আবার সেই রমজান মাসটাকে পাই, আবার যেন তোমার সেই রোজাগুলো করতে পারি। আলহামদুলিল্লাহ, এবার সেটা আবার পূরণ হয়ে গেল। উপরওয়ালা আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিল। আসলে দুনিয়াদারি যত ইচ্ছা করি না কেন, যদি পূরণ না হয়, যদি সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন না হয়, তাহলে কোনো আফসোস নেই। কিন্তু আল্লাহর কাছে যেটা অন্তর থেকে চেয়েছি সেটা তো পেয়ে গেলাম, বেঁচে তো আছি। অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার অনেকেই চলে গেছে। এবছর অনেকেই রোজা করতে পারবে না, অনেকেই বেঁচে নেই, অন্ধকার কবরে চলে গেছে। তাদের তুলনায় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে, বেঁচে রয়েছি এখনও দুনিয়াতে। যাক, রোজাগুলো করতে পারবো। আসলে এখনও গ্যারান্টি দিতে পারতেছি যে রোজাগুলো করতে পারবো কি না, ততদিন পর্যন্ত বেঁচে থাকবো কি না, কারণ আরও এখনও হাতে 2 থেকে 3 দিন বাকি আছে। এই 2-3 দিনে কি বেঁচে থাকবো? তারপরেও বিশ্বাস আছে উপরওয়ালার কাছে যে না, বেঁচে থাকতেও পারি। আল্লাহ যেহেতু এতদিন বাঁচিয়ে রেখেছে, আর 2-3টা দিন বাঁচিয়ে রাখবে না, রোজাগুলো করতে পারবো না, দীর্ঘ বিশ্বাস আছে উপরওয়ালার হাতে। আচ্ছা, যাই হোক, সকাল সকাল আজকে সবজি মামার কাছে অনেকগুলো তাজা তাজা সবজি নিয়েছি। অনেক দিন থেকে সবজি কেনা হয় না, কারণ ভোটের পর থেকে সবজি মামা ঠিক মতো আসে না। কখন আসে কখন যায় ঠিক মতো বাজারও করতে পারি না। তবে আজকে দেখি ভ্যান ভর্তি করে সবজি নিয়ে এসেছে, এবং আমার মনে হয় সবজির দামগুলো একটু কয়েকদিনের তুলনায় একটু কমে গেছে। কিন্তু ফুলকপি গতবার কিন্তু আমরা সেই 30 টাকা 25 টাকা কেজি খেয়েছিলাম, কিন্তু এবার 40 টাকার নিচে কেন জানি নামতেছে না। আচ্ছা, যাই হোক, 40 টাকা হোক আর 80 টাকা হোক, কিনে তো আমাদের খেতেই হবে। আর সকাল সকাল আমার কাজের ঝামেলাটা অনেক বেড়ে যায়। ফ্রিজ থেকে মুরগি বাইর করে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরও কিন্তু মুরগিটা এখন পর্যন্ত বরফ ছোটেনি। কিন্তু তারপরও আমাকে কাটতে হবে, অনেক ঠান্ডা। মুরগিটা কাটতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ হাতের মধ্যে নিতে পারতেছি না, অনেক বরফ। কিন্তু তারপরে দেখা যায় আমাকে 8:30টার আগে রান্নাবান্না সব শেষ করতে হবে। 9টার দিকে ছেলেকে আনতে যেতে হবে। অলরেডি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর রান্না উঠিয়েছি। দেখা যায় 9:30টার মধ্যেই আবার আমাকেও বাসা থেকে বের হয়ে যেতে হবে। ছেলের স্কুলে যেতে হবে, মেয়ের স্কুলে যেতে হবে। আসলে আমাদের মায়েদের না কোনো রেস্ট নাই। এই যে রমজান মাস আসতেছে, জানি না এবার নাকি আবার শুনতেছি রোজার ছুটিও বাতিল হয়ে গিয়েছে। জানি না কতদিন পর্যন্ত আবার রমজান মাসে ক্লাস থাকে ছেলেমেয়ের। এই যে সারাটা রাত দেখা যায় কি রমজান মাসে রাতের মধ্যে কিন্তু সেরকম ঘুম হয় না। সকালবেলায় একটু ঘুম আসি, কিন্তু সেই সকালটাও মনে হয় এবছর ঠিক মতো ঘুমাইতে পারবো না। তার বাচ্চাদের স্কুল এবার খোলা, বাচ্চাদের স্কুল কিন্তু বন্ধ দিবে কিনা এখনও সঠিক না, কোনো সিদ্ধান্ত হয়নি। আবার মেয়ের কাছে শুনতেছি ওদের নাকি ছুটি বাতিল হয়ে গেছে। বলতেছে অনেক কষ্ট হয়ে যাবে, মেয়েও বড় হয়ে গেছে, রোজা রাখে। আসলে দেখা যায় আমারও অনেক কষ্ট হয়ে যাবে। ছেলের স্কুল যেখানে 8টায়, সেখানে আরও এগিয়ে নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত।